ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? আন্তর্জাতিক মহলের প্রচণ্ড চাপ সত্ত্বেও কেন তারেক রহমান সরাসরি বলে দিলেন, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার? উইকিলিক্স ও মেটার তথ্যের সূত্র ধরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মার্কিন ডিপ স্টেটের সাথে আতাতের যে গুরুতর অভিযোগ উঠেছে তার সত্যতা কতটুকু? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। আজ আমরা বিশ্লেষণ করব সেই ভিডিওর মূল 4টি দাবি যা বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভেতরের খবর হয়তো আপনার ধারণাকেও পাল্টে দেবে। শুরুতেই আসা যাক ভিডিওর সবচেয়ে আলোচিত বিষয়টিতে, ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন। ভিডিওতে দাবি করা হয়েছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি নাকি নিজের ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুলেছেন, এত কিছু করার পর শেষ পর্যন্ত আমার অর্জন কি থাকলো? কিন্তু মুদ্রার উল্টো পিঠে রয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে যে দলীয় বা নিরপেক্ষ রাজনৈতিক পটভূমির কাউকেই রাষ্ট্রপতি বানাতে হবে। ভিডিওর দাবি অনুযায়ী ডক্টর ইউনূসের মতো কাউকে রাষ্ট্রপতি করা হলে সেটি বিএনপি এবং বিশেষ করে তারেক রহমানের জন্য চরম আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। ভিডিওর দ্বিতীয় অংশে যে দাবিটি করা হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে, গত 4 ও 5 আগস্ট তারেক রহমানের কাছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য বিদেশ থেকে অন্তত 24টি রিকোয়েস্ট বা অনুরোধ এসেছে। কিন্তু এই চাপের কাছে কি মাথা নত করেছেন তারেক রহমান? ভিডিও তথ্যমতে 5 আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধনের সময় ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের সরাসরি দেখা হয়। সেখানেই নাকি তারেক রহমান ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় বলে দেন, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার, আমি আপনাকে রাষ্ট্রপতি বানাতে পারছি না। এবার আসা যাক সবচেয়ে গুরুতর অভিযোগে। ভিডিওটিতে উইকিলিক্স ও মেটা বা ফেসবুকের প্রসঙ্গ টেনে দাবি করা হয়েছে ডক্টর ইউনূস দীর্ঘ সময় ধরে মার্কিন ডিপ স্টেটের সাথে কাজ করছেন। ফাঁস হওয়া ইমেলের বরাত দিয়ে বলা হয় 2007 সাল, এমনকি কারো কারো মতে 2004 সাল থেকেই ক্ষমতা দখলের ছক কষছেন মোহাম্মদ ইউনূস। 2007 সালের 1/11-এর সরকার আসাও নাকি ডক্টর ইউনূসের সেই দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রেরই একটি অংশ ছিল। শুধু তাই নয়, ভিডিওতে দাবি করা হয় যে তৎকালীন বিএনপি ও আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতাও তাকে এই কাজে পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন। সবশেষে ভিডিওতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত ও অর্থনৈতিক সুবিধা লাভের অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, এই দীর্ঘ রাজনৈতিক সমীকরণ ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের প্রচেষ্টার পাশাপাশি তিনি নিজের অর্থনৈতিক সাম্রাজ্যেরও বিস্তার ঘটিয়েছেন। দাবি করা হয় তিনি নিজের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি সহ অসংখ্য পারমিট ও লাইসেন্স বের করে নিয়েছেন, যা তাকে সামাজিকভাবে ও আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান করেছে। বন্ধুরা, ভিডিও বার্তায় উঠে আসা এই গুঞ্জন ও অভিযোগগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত স্পর্শকাতর। এই দাবিগুলোর কতটুকু সত্য আর কতটুকু প্রোপাগান্ডা তা হয়তো সময়ই বলে দেবে, তবে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। এই অভিযোগগুলো সম্পর্কে আপনাদের কি মতামত? ডক্টর ইউনূস কি সত্যিই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আছেন? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।